আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আজকে আমরা ধান সেদ্ধ করব। তো প্রথমে আমরা পাতিলে সুন্দর মতো ছাই মাখাই নিলাম, তারপরে ধান পাতিলের ভিতরে ভুইরা তারপরে আমার আব্বু সুন্দর করে চুলার উপরে এনে দিল। এটা হচ্ছে আমার 1 নম্বর চুলা, আর ওটা হচ্ছে 2 নম্বর চুলা, মানে 2 চুলা, 1 চুলা আর 2 চুলা। এখন আমার আব্বু একে একে সব পাতিলগুলো চুলার উপরে নিয়ে দেবো, কারণ পাতিলগুলো অনেক ভার। আমরা তো আব্বু নিতে পারে না, এখন অর্ধেক করে নেয়। আমরা সব পাতিল পুতিল বসাই দিছি, তারপরে এখন সুন্দর মতো বিসমিল্লাহ বলে জাল ধরাই দিলাম। এই যে এটা হচ্ছে 2 চুলা আর এটা হচ্ছে 1 চুলা। এখন 2 চুলার জাল ধরাই দিছে, এখন আমি 1 চুলার জাল জ্বালাই দিব। এই যে আমার জালও জ্বলে গেছে। আমি হচ্ছে 1 চুলা জাল দিছি আর আমার বোন হচ্ছে 2 চুলা জাল দিছে। এরকম করে আমরা সবগুলো ধান সেদ্ধ করে নিব। এই যে আমাদের ধানে ভাপ এসে গেছে। যখন নাকি ধান সেদ্ধ হয়ে যাবো, ধানের 2 পাশ দিয়ে মানে যেরকম ভাপ বেরোইব, ভাপ বেরোলে বোঝা যায় যে ধানটা হয়েছে। দেখছেন কি সুন্দর আগুন জ্বলতেছে, মনে হচ্ছে এটার ভিতরে গ্রিল করে খাওয়া যাবো, মুরগি টুরগি পুইরা। যাই হোক, তো এরকমভাবে সব ধানগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে এইটা বাঁশের একটা চেঙ্গি বলে, চেঙ্গি দিয়ে আমি আর আমার বন্ধু দুজন মিলে সুন্দর করে ধানগুলো নামায় ফেলাইছি। নামায় তারপরে এখন ঢাকনাটা সুন্দর করে আস্তে করে ঢাকনাটা উঠাইতে, যেমন ভাপ লাগছিল আস্তে করে মানে নুসনি দিয়ে উঠাইতে হবে, যাতে যেন মুখে ভাপ না লাগে। তারপর সুন্দর করে ঢাকনাটা উঠাই নিলাম, উঠাই ফেঁকে দিছি কারণ অনেক গরম। তারপরে এই যে বিসমিল্লাহ বলে এখন আমি ধানটা ঢাইলে দিলাম। দেখেন কি সুন্দর, মানে ধানের যে গ্রানটা অনেক ভাল লাগে। সকালের সাথে এরকম মানে ধানের গ্রানটা খুব মজা লাগে আর কি। আমার কাছে মজা লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো পাতিল করতে যাই, আমি পাতিল দেখতে যাই, আমার মুখের ভিতরে ভাপ লেগে গেছে, পাতিলের মনে মুখটা একদম জ্বলে গেল এরকম। তারপরে নুসনি দিয়া সুন্দর কইরা সব ভিতরে ধানগুলো কাইচে কুইচে বাই করছি, কারণ ভিতরে যে ধানগুলো আছে ওগুলো যদি লাইগা থাকে তাহলে তো ভিতরে আবার পাতিলের ভিতরে ধান দিলে তো নিচেরগুলো একদম ভাত হয়ে যাব। এর জন্য সুন্দর করে একদম কাইচে কুইচে নুসনি দিয়া ঝাইরা ঝুড়ে কি পাতিলটা পরিষ্কার করে নিতে হয়। তারপরে আমি পরিষ্কার করে নিছি। আর এই যে দেখেন কি সুন্দর ধান সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার সুন্দর করে সবগুলো পাতিল ভরে নেব। এরকমভাবে আমরা সবগুলো ধান আস্তে আস্তে সেদ্ধ করে ফেলাবো। প্রথমত আমার আব্বু বইরে দিছিল, এখন আমি ভরতেছি। বইরা তারপর সুন্দর মতো সবগুলো সেদ্ধ করে ফেলাম। এই তো একে একে সব পাতিলগুলো সুন্দর মতো 3টা পাতিল ভরা শেষ আমার। তারপর এরকম করে সবগুলো ধান মানে সেদ্ধ করে ফেলাইছি। ধান সেদ্ধ আহামরি কষ্ট না, আবার অনেক কষ্টও বলা যায়। তারপর আমাদের ধান সেদ্ধ হয়ে গেছে। তারপর আমার আব্বু আর আমার ইব্রাহিম 2 জনে মিলে সব ধান বস্তায় ভরছে। বস্তায় ভইরা তারপর খোলায় নিছে। ও কি যে করে মানে আপনারা অবাক হয়ে যাবেন। ছোটো মানুষ হলে কি বড়, ও অন্যরকম একটা মানুষ। ও যদি কারো কোনো কাজ করতে দেখো নানারে, তাহলে নানার সাথে সেই কাজ করতে হইব। এই জন্য নানা এখন ধান পড়তেছে, ধান নিব, এখন ওরও ধান নিতে হইব। ও ছোটো মানুষ, ও কেমনি নিবে? যে দেখেন ধান নিয়ে আবার আইসাও পড়ছে খোলায়। এই 2 কৃষক মানে 2 কৃষক মনে করেন আমাদের সব কাজ করে ওরা, আমার আব্বু আর আমার ইব্রাহিম, এই 2 জন মিলে। দেখছেন আমার আব্বু বস্তায় করে আনছে, এখন ওরও আনতে হইব। মানে যা দেখবো মনে করেন। এই যে আমরা আব্বু সুন্দর করে বস্তার মুখটা খুইলা হালকা করে খুইলা চারো সাইড দিয়ে ঘুরতেছিল, যাতে জানি ঘুরলে ধানগুলো এক জায়গায় না পড়ে। এক জায়গায় পড়লে আবার হাত পাট দিয়ে টানতে হইব। আর এখানে বাটি না, এটা ওর বল নিয়ে দাঁড়াই রয়েছে। এখন আবার নানা নাতিন 2 জনে মিলে ধান আনতে যাইব। ধান তো অনেকগুলো না, মানে 5-6 ক্ষেত মানে গেছে আইছে। তো ও আব্বুর সাথে প্রত্যেকবার গেছে, যে একবার নামাই থুয়ে আবার গেছে। প্রথমবার বলের ভিতরে আনছে, পইরা যায় দেখে, তারপরে এই যে ও আনতে গেছে আবার। ওর নানায় পলিথিনি করে এনে দিচ্ছে। দেখেন ওর নানারে কি বলে। দাদু No.
ইব্রাহিমকে দেখলে মনে মনে ভাবিস আমার যদি নানা থাকতো তাহলে হয়তো আমাদের ওইরকমভাবে ভালোবাসতো। কারণ আমরা ছোটো থেকে আমার নানা নানি কারোই আদর পাইনি। তো ইব্রাহিমকে যখন দেখি তখন মনে হয় ইব্রাহিম অনেক কপাল নিয়ে জন্মগ্রহণ করছে, কারণ ইব্রাহিম দাদা দাদি নানা নানি সব কিছু আছে আল্লাহর রহমতে। ইব্রাহিম খুব ভাগ্যবান আমি মনে করি। তো আমাদের এরকম ভাগ্য হয় নাই। আমার এই দুই বাবা সবগুলা ধান আস্তে আস্তে মনে করেন মাথায় করে নিয়ে তারপর ওই খোলার ভিতরে শুকা দিব। ওইখানে খালি আমরা ধান সিদ্ধ করছি এরকম না, মনে করেন সবার ধানের বতন নেওয়ার পর সবাই মানে বর্ষাকালে খাওয়ার জন্য কম বেশি সবাই ধান সিদ্ধ করে। তো মানে সবাই মিলে একসাথে ধান শুকাইতেছিলাম। ইব্রাহিমের সাথে অনেকে মজা করতেছিল, ইব্রাহিমের নানু লাগে। তো ইব্রাহিমের নানা তো ইব্রাহিমের অনেক আগে থেকেই মানে যেই জায়গা যাইবো সেই জায়গায় নিয়ে যাব। তো নানা নাতি মিলে এরকমভাবে সবগুলো ধান নিয়ে গেল। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে জানি আমি আপনাদের মাঝে ছোট্ট একটু জায়গা করে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।